আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ওয়েলকাম টু ফারজানাস ডাইন ওয়ার্ল্ড। নতুন একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। আর চেষ্টা করবো এখন থেকে যে গ্যাপটা হয়েছে সেটার সামনে না করার। আসলে দীর্ঘদিন গ্যাপ হয়ে গেলে তখন ব্লগ করার আসলে সেই ইচ্ছাটাও থাকে না, কেন যেন গ্যাপ করে আসলে কোনো কাজ করাটাই ঠিক না। তারপরেও জীবনে কিছু কিছু পরিস্থিতিতে গ্যাপ পড়ে যায়, কিছুই করার থাকে না। তো এখানে হচ্ছে পালং শাক আমি কিছু সুন্দরভাবে এনে ফ্রিজে রেখে দিয়েছি, আর হচ্ছে আজকে কিছু রান্না করব। আর আমি তো প্রচুর সবজি খাই, এটা তোমরা সবাই ভালোভাবে জানো। এত সবজি খাই, তারপরও দেখা যায় আমি যদি একটু রেগুলার ভাত খাই, বা দেখা গেল যে রাতের বেলা যদি একটু রেগুলার ভাত খাই, আমার কিন্তু ওয়েট খুব তাড়াতাড়ি বেড়ে যায়। বিকজ আমার হচ্ছে থাইরয়েড আছে, এই কারণে হচ্ছে আমার একটু ভেজিটেবলটা বেশি খাওয়া পড়ে। তো এখানে হচ্ছে আমি একটু সবজি হালকা তেল দিয়ে রান্না করে নিচ্ছি, আর এখানে পালং শাক রান্না করব আজকে। আর তোমাদের রমজান হচ্ছে কেমন যাচ্ছে আমাকে ইনবক্স করে জানাবে, কমেন্টস করে জানাবে। আসলে এবারের মতো মানে রোজার ভিতরে এত শান্তি আমি কোনো বাড়ি আমি দেখিনি। যেমন ওয়েদার খুব ভালো, তেমনি হচ্ছে শাক সবজির তো মাশাল্লাহ দাম অনেক কম। তারপর হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন সবকিছুর দাম কিন্তু একেবারে হাতের নাগালে। আমার মনে হয় এবারের রোজাটা সবারই খুব ভালো কাটছে। গতবারও কিন্তু রোজার ভিতরে সবকিছুরই প্রায় দাম অনেক বেড়ে গিয়েছিল, বাট এবার হচ্ছে সব দিক দিয়েই খুব ভালো লাগছে আমার। সেটা কেন বা কী কারণে সেটা আমরা সাধারণ মানুষ তেমন একটা না জানলেও আমাদের কথা হচ্ছে দেশ ভালোভাবে চলুক, আর সবজি তারপর তরকারি সবকিছু দাম কম থাকুক, তাহলেই আমরা জনগণ হচ্ছে হ্যাপি, তাই না? যাই হোক, এখানে হচ্ছে কথা বলতে বলতে আমি শাকটা ভাজি করে নিচ্ছি। আর আমি কিন্তু এই রোজার ভিতরে মোটামুটি ডায়েট করছি, সেটা হচ্ছে আমি শুধু সবজি খাচ্ছি, আর ইফতারের সময় হচ্ছে দুটো ডিম, বাদাম, তারপর হচ্ছে চিয়া সিড দিয়ে একটু হালকা গরম পানি, তারপর ভিনেগার দিয়ে একটু গরম পানি, এগুলোই হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে। কারণ গত অনেক দিন যাবৎ হচ্ছে আমি ওয়েট মানে শুধু গেইনই করেছি। তো আমার হচ্ছে ব্যাক পেইন, তারপর হচ্ছে পায়ে হচ্ছে একটু পেইন দেখা দিয়েছে। তো ভাবলাম হয়তো বা এটা থাইরয়েড বেড়ে যাওয়ার কারণে হতে পারে। তো এখানে হচ্ছে সবজিগুলো আমি সুন্দরভাবে বেড়ে রেখেছি। আর যাদের হচ্ছে আমার মতো থাইরয়েড আছে তাদের ক্ষেত্রে বলবো যে থাইরয়েডের ওষুধটা কিন্তু একেবারেই মিস করা যাবে না। আমি কিন্তু মাঝে মাঝে করে ফেলি, খুব রাগ হয়ে যায় আমার, প্রতিদিন একই ওষুধ খেতে ইচ্ছা করে না। তারপর আবার মাথা ঠান্ডা হলে বলি কেন গ্যাপ দিয়ে দিলাম, এটা তো খুবই খারাপ করলাম। আর এইদিকে হচ্ছে আমার আপুর হচ্ছে একটা পার্সেল দিয়ে গেল, শাড়িটা খুব সুন্দর কিন্তু খুবই পাতলা। আর এখানে হচ্ছে ইব্রাহিম সোনা ড্রয়িং করছে। আমারও কিন্তু ছোটবেলায় অনেক ড্রয়িংয়ের শখ ছিল, আমি প্রচুর ড্রয়িং করতে পছন্দ করতাম। আর এটা হচ্ছে পরদিন সকালে আমাদের ফ্ল্যাটটা আসলে অনেক দিন হয়ে গেছে রং করা হয় না, একেবারে নতুন যখন ছিল, তো উঠার পর হচ্ছে আর কোনো রং করা হয়নি। তো এখন র্যান্ডমলি হচ্ছে অফ হোয়াইট কালারটা দিয়েই হচ্ছে রং করা হচ্ছে। এই তো বাড়িঘরের যে অবস্থা ছিল তার এক অংশ তোমাদেরকে শুধু একটু শেয়ার করছি। আর রং করলে কিন্তু একটা দিক ভালো, সেটা হচ্ছে দেখতে অনেক ভালো লাগে, অনেকটা বাড়িটা হালকা লাগে, পরিষ্কার লাগে। আর আরেকটা দিক হচ্ছে যখন রংটা করানো হয় বাসা বাড়ির যে কি অবস্থা হয়ে যায়, এই যে দেখতে পাচ্ছ কি অবস্থা। এটা কে রে? দেখি তো। উই বাবারে! তো সবকিছু হচ্ছে সামনে টেনে টেনে এনেছি, আমি তো আসলে করিনি, যারা রং করতে এসেছে সে মিস্ত্রিরা হচ্ছে নিজেদের মতো সুন্দরভাবে করে টেনে টেনে সামনে এনে তারপর হচ্ছে এক দেয়াল এক দেয়াল করে কমপ্লিট করছে। আর যেহেতু আমি বলেছি আমার ছোট বাবু আছে, আমার রুমটা একটু তাড়াতাড়ি করে দিলে ভালো হবে, ওনারাও খুব সুন্দরভাবে দেখলাম মনোযোগ দিয়ে যতটুকু তাড়াতাড়ি করা যায়। আমাকে তো কোনো কাজই কিন্তু তেমন একটা করতে হয়নি, দেখা গেছে যে এই টানাটানি যে কাজগুলো সেগুলো। আর এদিকে হচ্ছে ওনারা ড্রয়িং রুম, ডাইনিং রুমটা করে ফেলছে, তারপর হচ্ছে আসলে আমার রুমটাতে আসবে। তো আমি সবকিছু আসলে এখান দিয়ে রেডি করে রেখেছি।
আর এখন অলমোস্ট কিন্তু দুপুর হয়ে গেছে। এখন আমি হচ্ছে আমার রুমের আসলে রংটা করা কমপ্লিট হয়ে গেছে। ও রংটা আসলে শুকাচ্ছে। আর আমি ভাবলাম যে এই সুযোগে আসলে পর্দাগুলো একেবারে ধুয়েই ফেলি। কারণ পর্দাগুলো এত ভারী আর ওইদিন হচ্ছে আমাদের খালাটাও আসেনি। তো ভাবলাম এই ময়লা পর্দাটা আবার দেওয়ার থেকে একবারে ছাদে নিয়ে ভালোভাবে পাড়িয়ে ধুয়ে ফেললে কিন্তু এগুলো একেবারে ক্লিনও হয়ে যাবে। আর এই পর্দাগুলো একটা প্লাস পয়েন্ট হচ্ছে এগুলো মানে ধুতে খুব বেশি কষ্ট হয় না, জাস্ট একটু বেশি সময় হচ্ছে পাউডার দিয়ে ভিজিয়ে রাখলে অনেকটা ময়লা কিন্তু বের হয়ে যায়। আর এখানে হচ্ছে আমার রুমের সব কাজ হচ্ছে শেষ হয়ে গেছে। ওনার এখন হচ্ছে শুধু রান্নাঘরটা বাকি আছে, আমার রুম, তারপর হচ্ছে রীতা ভাবির রুমও হচ্ছে কমপ্লিট হয়ে গিয়েছে। তো দিনে দিনে হচ্ছে আজকে কাজ শেষ হয়ে গেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, না হলে কিন্তু একেবারে খুব প্রবলেম হয়ে যেত। আর আমি সাথে সাথে ওনাদেরকে এনে হচ্ছে আমার যে ফার্নিচার যেটা যে জায়গায় ছিল সেখানে আবার রেখে দিয়েছি ওনাদেরকে দিয়েই। কারণ এই কাজগুলো কিন্তু আমি আর পরে করতে পারবো না। ভাইয়াগুলো ভালো ছিল, যেভাবে বলেছি সেভাবেই সব কিছু করে দিয়েছে। আর এখন দেখো মোটামুটি একটা কিন্তু গ্রাফিক্সে চলে এসেছে। এখন বাকি সব জায়গায় যা যা যেটা সেখানে ছিল আসলে সেখানে রাখার পালা। আর হচ্ছে এই রুম ক্লিন করতে আমাদের শুধু একদিন দুই দিন না, প্রায় অনেক দিন সময় চলে গিয়েছে। কারণ পরিষ্কার করার পরেও দেখি কোথা থেকে যেন এসে মানে আলগা হয়ে একটা ধুলাবালির একটা আবরণ পড়ে থাকতো। এটা অনেক দিন হয়েছে। আর এদিকে হচ্ছে আমি পর্দাগুলো সুন্দরভাবে ধুয়ে একদম রোদ থাকতে থাকতেই হচ্ছে ছাদে মেলে দিয়েছি। কারণ রোদ ছাড়া কিন্তু এই পর্দাগুলো খুব একটা ভালোভাবে শুকাবে না। আর ভেজা পর্দা তো এনে ঝোলানো যাবে না, পর্দাগুলো এত ভারী ভারী যে আসলে এগুলো রোদে ছাড়া শুকানো সম্ভব না। তো এই তো মোটামুটি অনেক কাজই আমার শেষ হয়ে গেছে আজকের মতো। তো আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে আমাকে জানাবে। সবাই ভালো থেকো, সবাইকে আজকের মতো বিদায় জানাচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ।